শেখ হাসিনাকে সামনে রেখে সারা দেশে গত 15 বছর একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ গড়ে উঠেছিল। তাই দেশব্যাপী গুমের জন্য দায়ী কেউই আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আয়োজিত গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শিরোনামে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। গুম যে মৃত্যুর চেয়েও নির্মম সেটা জানেন ভুক্তভোগীরা। সরকারি গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ এসেছে 1060টি, কিন্তু প্রকৃত সংখ্যাটি 4000-এর বেশি বলে ধারণা করছে কমিশন। গুম ব্যক্তিদের কাউকে মেরে ফেলা হয়েছে, কারো জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, কেউ ছিল আয়নাঘরে, কেউ আবার ভারতের কারাগারে বন্দী। এর মধ্যে হাতে গোনা কজন ফিরতে পেরেছেন, কিন্তু ট্রমা তাদের আজীবন সঙ্গী। এটা নিয়ে আমার চোখ বাঁধাচ্ছিল। এই টুপিটা খুলে, এই কালো কাপড়টা খুলে নিয়ে তারপর এই গামছাটা দুটো চিরে একটা দিয়ে হাত বেরিয়ে দেয়, আর একটা দিয়ে চোখ বেরিয়ে দেয়। কঠোরভাবে উচিত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই সরকার বিগত সরকারকে শৃঙ্খলা মেনে দেওয়া উচিত আজীবনের জন্য। তার এই অপরাধী যাদের স্বজন গুমের শিকার তাদের ভোগান্তিও ফুরাবার নয়। বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদি লুনা এবং মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলির দাবি, গুমের প্রতিটি ঘটনার উপযুক্ত বিচার। একটা হত্যার একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। ওনারা গেলেন আয়নাঘর পরিদর্শনে, আমরা তো আমাদের জানার অধিকার আছে, দেখারও অধিকার ছিল মনে হয় আমাদের গুম পরিবারের, যে সেই জায়গাটা কোথায় এবং কি ধরনের, সেই জায়গাগুলো আমাদের কেউ আছে কিনা সেখানে, বাংলাদেশের কোথায় কোন জায়গায়, অথবা দেশের বাইরেও কোনো আয়নাঘর আছে কিনা, এ বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু জানতে পারিনি। কাদের নির্দেশে কাজগুলো হয়েছে তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অনুষ্ঠানে কেউ গুমের শিকার, কেউ গুম হওয়া ব্যক্তির স্বজন, কেউ আবার গুম প্রতিরোধে কাজ করছেন। প্রতিটি ঘটনায় সীমাহীন দুর্দশা দেখেছেন ভুক্তভোগীদের। তাই বিচারের পাশাপাশি অন্যান্য কিছু বিষয়েও মনোযোগ চান সরকারের। ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা যাচ্ছে, গুমের ভিকটিমদের ফ্যামিলিদের কোনো ভাতা যাচ্ছে না। এমন একটা রেজিমের মধ্য থেকে আমরা এসেছি যেখানে গ্রেফতার হওয়া সুখবর ছিল। শেখ হাসিনা ঘৃণা সবচেয়ে বেশি অর্জন করেছেন এই গুমের মাধ্যমে বলে আমি বিশ্বাস করি। গুমের প্রতিটি ঘটনার বিচারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গত 15 বছর দেশে মাফিয়া তন্ত্র চলেছে বলে অভিযোগ তার। অপোজিশন বলেন, ডিসিডেন্ট ভয়েস বলেন, এমন কেউ নাই যে বাদ যায় নাই। পরবর্তীতে যেটা হয়েছে যে লোকগুলো এই কাজগুলো করছেন তারা দেখুন যে এটা তো করা যায়, তখন তারা নিজের পার্সোনাল ইন্টারেস্টেও অনেককে গুম করেছে। হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাফিয়াতন্ত্র, একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, সবাই যে যার মতো খুন করছে আর উনি লেজিটিমাইজেশন দিচ্ছেন। বাংলাদেশের প্রত্যেকটা গুম আমরা এটা ইনভেস্টিগেট করব এবং এটার আওতায় বিচারে আসবে। এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।